আগের দিন রাত 4টে অবধি আমরা গল্প নাচানাচি করে সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করেছিলাম। তারপর বসেছিলাম সবাই নেলস করতে। আর নিজেদের বাড়িতেই যদি নেল আর্টিস্ট থাকে তাহলে তো আলাদাই ফ্যাসিলিটিস হয়। আর আমি সেই আবার তত্ত্বসূচিটাকে রেডি করতে বসেছিলাম। আর এইখানে এরা আবার গান শুরু করে দিয়েছিল। পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি পড়কে নিয়ে ফিরিতে বাড়ি যাও। মানে তোমরা শুধু আমাদের এক্সাইটমেন্ট দেখো, আর ওকে দেখো, ও এখানে আমাকে পা ধরে রিকোয়েস্ট করছে, কারণ আগের দিনকে ওরা আমি এমন একটা ভিডিও করেছি, ও সেটা বলছে যাতে না ছাড়তে। আর পেছনেরটাকে দেখো, ওইটাকে ও ছাড়ছে না কাল থেকে। তারপর আমি কি মেহেন্দি পরবো সেটাকে চুজ করতে বসেছিলাম। এই এক অধৈর্যর কাজ, কি যে বিরক্তি লাগে। তারপর আমি মেহেন্দি পরা শুরু করেছিলাম। তারপরে আবার সেখানে গিয়ে দেখছি ওরা রিহার্সাল করতে শুরু করেছে। এই নিয়ে 5 দিন কি 4 দিন ওরা রিহার্সাল করছে, কেউ এখনও কিছুই তুলতে পারেনি। তারপর আমি সবাইকে একটু মেহেন্দি পরাতে বসেছিলাম। আর নিনিকে দেখেছো? আর ও আমাকে যখনই দেখে ও কিছুতেই আমার এজটাকে মানবে না, ও কিছুতেই এটা বিশ্বাস করবে না। আর তারপরে এখানে সবাই আমরা স্কিন কেয়ার করতে বসেছিলাম, মানে সবাই নিশাকে দিয়ে আমরা ডিট্যান করাচ্ছিলাম। তারপর মেহেন্দির যাতে রং আসে তার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। আর এই বেচারা ছেলে, ও যে কী কথা বলতে বসেছিল এখানে, ওর কথা ভাবলে আমার মায়া লাগে। আর এখানে সবাই নিস্তব্ধ হয়ে গেছে, কারণ আমরা টের পাচ্ছিলাম বাড়িতে চোর এসেছে, মানে পাড়াতে। সবাই চুপচাপ। ভাইকে দেখেছে ওর নাকি কত দায়িত্ব, ওর মাকে ফোন করে বলছে, মা একটু আমার বাইকটা তুমি দেখতে পাচ্ছ, ঠিকঠাক আছে তো, ভাবা যায়। আর ঘরের যেহেতু আলো নিভে গেছে, আমি 3টে অবধি এইভাবে মেহেন্দি পড়েছি। আর ঠিক সবাই এইভাবে ঘুমিয়েছিলাম।